গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারার ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম সন্ধ্যা থেকে। তো দেখো রেডি হয়েছি, তো কোথাও যাচ্ছি গিফট কিনতে। তো কি গিফট কিনবো ভালো মন্দ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো। আর একটু একটু অনেকে আন্দাজ করতেও পেরেছো, কারণ থাম্বনেল টাইটেল দেখে। তো সঙ্গে চলো আমরা তাহলে যাই এখন গিফট কিনতে। তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি এখন। তো পাশে ভাবিদের সঙ্গে একটু দেখা হলো, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবিদের ফটোগুলো। আর অনেক ছোটাছুটি করে মানে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে পাইনি, বাচ্চাদের পার্স কিনতে চেয়েছিলাম। তো একটা দোকানে পেলাম, তো সেই পার্স নিয়ে এলাম গিফট হিসেবে। তো দেখো আমি রেডিও হয়েছি, হালকা পাতলা একটা ড্রেস পরেছি, কারণ শুধু বাচ্চারাই তো থাকবে। আর তারপরেও আর কি গরমের মধ্যে আর ইচ্ছে করছে না হেভি কিছু পরতে, অনেক ইচ্ছে ছিল যে একটু শাড়ি পরবো, কিন্তু আর হলো না। তো আমি হলুদ কালারের কানেরটা দেখো আমার কত সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে জানাবে। তো এখন আমরা যাচ্ছি আনশির বার্থডে পার্টিতে। হ্যাপি বার্থডে। थैंक यू। ये भी सेम रखना। अबे सबके सेम ही कलर का देना। नहीं नहीं, वो ड्रेस नहीं है, ड्रेस नहीं है। अरे टेन छोटे लोगों की पर्स। आपका इनिंग्स अच्छा लग रहा है। इधर देखो। ओ बैठी बैठी मैं रेडी हूं। और ये लियो का मम्मी कहाँ है? लियो की मम्मी आई नहीं है, गेट बंद कर दो, इसी चल रहा है। चलो बर्थडे गर्ल इधर दिखाओ, दिखाओ सबको। लाइट का जोर नहीं है बर्थडे गर्ल का। हाय कैसे हैं? তো দেখো বন্ধুরা আমরা চলে আসছি। তো কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, শুধু বাচ্চাদেরকে নিয়ে, কারণ পরীক্ষা আছে তো ওর। वहां का बैठी তো বন্ধুরা দেখলে তো আমি বার্থডে বাড়িতে এসেছি, আনশির বার্থডে আজ। তো বেশি লোক বলেনি, শুধু বাচ্চাদেরকে নিয়ে করছে, কারণ সব বাচ্চাদের এক্সাম। তো তো আনশিরও আগামীকাল এক্সাম আছে। তো আমি সবার আগে এসেছি। তো আর দুটো একটা ফ্যামিলি আসবে, বাচ্চার মা শুধু, আর বাচ্চারা এমনি মানে সোসাইটির। তো আমি সবার আগে এসে আগে আগে বসে রয়েছি। আর ওর মা রেডি হচ্ছে, আনশির মা, আর সব বাচ্চাগুলো খেলছে দেখো। তো বন্ধুরা দেখো আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় সিঙ্গাড়াও এনেছিল, কিন্তু ভুলে গিয়েছিল দিতে। তো যাই হোক পরে সেটা দিয়েছিল খাওয়ার সময় আর কি, ডিনার করার সময়। তো আর দুটো ফ্যামিলি ছিল, আর আমরা তিনটে ফ্যামিলি ছিল, আমাকে দিয়ে মোট চারটে ফ্যামিলি। আর বাকি আর এমনি দুটো ছোটো ছোটো কটা বাচ্চারা ছিলাম, কারণ এক্সামের সময় তো বাচ্চাদের। আমার ছেলেরও পরীক্ষা আছে যদিও আগামীকাল। তো ওর আবার আগামীকাল থেকে শুরু হবে, সে মানে আনশির বার্থডেতে, যার বার্থডে আর কি, বার্থডে গার্ল। তো টিভিতে নাচ চালিয়ে গান চালিয়ে দিয়ে দেখো কি সুন্দর ডান্স করছে। তো আনশি এমনিতেই খুব ভালো ডান্স করে, এর আগে পরে ভিডিও বানিয়েছিল আমার সঙ্গে, শর্ট ভিডিওতে হয়তো দেখেছো তোমরা, মনে আছে কিনা জানি না। তো ছোটো বাচ্চাগুলো খুব মজা করছিলো। তো এগুলো খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, কি বাড়ির বাইরে থাকলে না এরকম কোনো কিছু হলে বেশ আমাদের তো খুব ভালো লাগে, আর বাবু তো খুব খুশি হয়, আমারও ভালো লাগে। আমরা বেশ মহিলারা একটু মস্তি করি, আড্ডা করি। তোর মা দেখো, আনশির মা ভিডিও করছিল, আর ও খুব সুন্দর নাচও করে। ও কিন্তু নাচ শেখেনি, কিন্তু তবুও নাচগুলো খুব সুন্দর হয়। তো আমি বলছিলাম আমাকে একটু শেখাও, কিন্তু আমার দ্বারা আর হয় না। তো যাই হোক ঘরটাও খুব ভালো সাজিয়েছিল, আর বাচ্চাগুলো খুব মজা নিচ্ছিল। তো এই দেখো টিভি চালিয়ে দিয়েছে, অনেক বড় টিভিটা। এই গানটায় খুব মানে মিউজিক তো দেওয়া যায় না, ওই জন্য আমি গানটা দিতে পারলাম না, কিন্তু নাচগুলো খুব সুন্দর হচ্ছিলো, আর আমি বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো এর মধ্যে আমি বললাম অনেক লেট হয়ে গেল, 9টা বেজে গেছে, বললাম কেক নিয়ে এসো। তো দেখো আনশির কেক নিয়ে এসছে। তো চকলেট কেক তো আমার এমনি খুব ভালো লাগে, আমি তো খুব খুশি হলাম চকলেট ফ্লেভার পেয়ে। তো একটু ফটো খিঁচলো সবাই মিলে। আর বাবু দেখো এই সাইডে বসে রয়েছে, ও বেশি মোবাইল ফটো করার সামনে যেতে চায় না। তো আনশির মাকে বললাম তুমি একটু মেয়ের সঙ্গে দাঁড়িয়ে ফটো তোলো। তো ওর মেয়েকে নিয়ে ফটো তুললো। আর এইটা হচ্ছে রেড কালারের জামা পরা, যে এর সঙ্গে আবার বেশি বন্ধুত্ব হয়েছে, ওর ছেলেকে কোলে নিয়ে ফটোগুলো তুলছিল আর কি। তো আর আনশি তো একাই, বাবা মার একমাত্রই মেয়ে। তো তারপরে আমি সবাইকে একটু ক্যামেরার মধ্যে নেওয়ার চেষ্টা করলাম। আর আনশির বাবা ওই যে একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটা হচ্ছে আনশির বাবা। তো দেখো কেক যে কখন কাটা হয়ে গেলো, আমি মোবাইলটা ধরে রইলাম, আমি বুঝতেই পারলাম না। তো খুব জলদি জলদি করলো, বাচ্চাগুলো পাগল হয়ে গেল কেক খাওয়ার জন্য সামনে আসার পরে। ওরা অ্যাকচুয়ালি বার্থডেতে কেকটাই মেইন ওদের থাকে, বাকি কিছু থাকে না। তো আনশিকে খুব ভালো লাগছে দেখতেও, বাচ্চা মেয়ে একদম মানে
চঞ্চল। তো ওর মা খুব শান্ত, কিন্তু ওর মেয়েটার খুব চঞ্চল, কিন্তু খুব ভালো নাচ করে, এত সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এখন কেকগুলোকে সবাইকে সার্ভ করে দেবে কেটে কেটে। তারপরে বাচ্চাগুলোকে আগে খেতে বসিয়ে দেবে, কারণ ছোটো বাচ্চারা তো, ওদের তো খিদে পেয়েছে। তো দেখো কেক খেয়ে নিল, আর আমার বাবু তো 2বার কেক খেলো। ওর কেক খুব ভালো লাগে, তো ও তো 2বার খেলো। আমি একবারই খেয়েছি। আর বাবুর এমনিতে খিদেও পেয়েছিল, তো আমি আলাদা রুমে ছিলাম ওই সাইডে, তো ওই সাইডে ওদের খেতে দিচ্ছিলো, তো একটুখানি একটু ক্যামেরা করলাম, ওরা খাচ্ছিলো। আর এই সাইডে দেখো মহিলাগুলো সব ভিডিও লুচি বানাচ্ছিলো, আর সব বলছিলো ওয়েট বেড়ে যাবে। সব মহিলাদের আমাদের এইটাই সমস্যা, ওয়েট বেড়ে যাবে, এইটা নিয়েই টেনশন। তো ওই সব বলা বলি হচ্ছিলো যে আজ আমরা লুচি বগারা খাবো, ওয়েট বেড়ে যাবে। আর এদিকে চাউমিন বানিয়েছে আর পনির বানিয়েছিল। তো এইগুলো বানিয়েছে, চাউমিন আর পনির বানিয়েছে অ্যাকচুয়ালি আনসির বাবা। আমি তো ভাবতেই পারিনি যে আনসির বাবা এত সুন্দর রান্না করে। ওর মাও সাথে ছিল, কিন্তু ওর বাবাই বানিয়েছে। আর পুরিটা মেখে রেখে দিয়েছিলো, পরে আমরা যারা ছিলাম ওরা আর কি ভেজেছিলো, আমি একটু এমনি ভিডিও করলাম পুরিগুলো ভাজার সময়। তো আমি তো রুটি বানাতে অত পারদর্শী না, ওই জন্য আমি আর বেলিনি। তো প্রচণ্ড গরম ছিল রান্নাঘরটা, আমাকে বলছিল যে তুমি এসির ওই রুমটায় গিয়ে বসে থাকো। তা একা একাকের ভালো লাগে, আমি দূর এখানেই তোমাদের কাছে দাঁড়িয়ে থাকি। আর এই দেখো সিঙ্গাড়াটাও রেখেছিল, কিন্তু দিতেই ভুলে গেছে। তো তারপরে বরগুলো বলছে পরে খাবে, ওদের অনেক গল্প করছিল ওরা পাশের রুমে, তো তার জন্য আমরা মহিলারা আগে খেয়ে নিলাম। তো বরগুলো পরে খাবে, যেহেতু আমাদের খাওয়ার পর। তো দেখো আমরা মহিলাগুলো খেয়ে নিচ্ছি বরগুলোকে রেখে। তো আমি খেয়ে দিয়ে এখান থেকে বাড়ির দিকে চলে যাব, কারণ আর লেট করবো না, অলরেডি 10:30 প্রায় বাজতে গিয়েছে। বাবুকে এবার একটু পড়াতে হবে। তো আমাদের খাওয়া কমপ্লিট। তো বন্ধুরা দেখলে মেনুতে ছিল চাউমিন, সিঙ্গাড়া ছিল, আর ছিল পনির ছিল, আর ছিল হচ্ছে লুচি। তো এগুলো খেয়েই আমাদের পুরো খুব খাওয়া হলো জমিয়ে। তো বন্ধুরা ঝটপট খেয়ে নিলাম এখন আমি। তো ওরা সবাই গল্প করবে, তো যেহেতু ওদের বরগুলো খায়নি, তো তার জন্য। আর আমার বর যেহেতু আসেনি, ও বাড়িতে রয়েছে, ওই জন্য আমি ঘরের দিকে ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো খুব এনজয় করলাম আর কি, 2-4টে ফ্যামিলি হলেও সবাই মিলে এক জায়গায়, এরা সবাই বাইরে থেকে এসছে আমার মতো। তো তার জন্য সবাই মিলে একসঙ্গে কিছু খাওয়া দাওয়া, হালকা কিছু হলেও বেশ মজা লাগে। তো রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। এই মতো অবস্থায় বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না। যদি নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আরও অনেক 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 থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে থাকো সবাই ঠাকুরের কৃপায় ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রার্থনা করি। আর এর পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। অনেক দিন পর আজ ব্লগ বানালাম, তাও একটু মুখ ফেস টু ফেস, বেশ কি বলবো, ভালো লাগছিলো। অনেক দিন পর বেশ মিস করছিলাম এই সব কিছু, মোবাইলের সামনে এইভাবে কথা বলা। কারণ কদিন ধরে তো রান্নার রেসিপি দিয়েছি, ব্লগ ভিডিও বানাতে পারিনি, শরীর খারাপ ছিল। তো অনেক দিন পর ভিডিও বানিয়ে বেশ ভালো লাগলো। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকবার বলছি গুড নাইট, টাটা।